বেসিক্যালি আমি অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে আমার মিডিয়া রিলেটেড ইস্যুস গুলো নিয়ে ভিডিও বানানো উচিত। তো এই বিষয়ে আমারে অনেক সময় অনেকে উৎসাহ দিছে। বলছে যে ভাই মিডিয়া নিয়ে আসলে ভিডিও করা উচিত। এইটা আমি লাস্ট কয়েকদিন ধরে আরো বেশি শুনতেছিলাম। সবাই বলতেছিল ভাই করেন YouTube এর জন্য ভিডিও করা যাইতে পারে, Facebook এর জন্য করা যাইতে পারে। নানান ইস্যুস গুলো নিয়ে কথা বলা যায়। তো ওই ভাবনা থেকে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে একটা টেস্ট কেস আমি শুরু করতে পারি। দেখতে পারি আম কেমন হয় বিষয়গুলো। সো সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম কোন বিষয় নিয়ে আমি কথা বলব। মিডিয়ার এই মুহূর্তের নানান রকম বিষয় আছে। তো যেহেতু টেস্ট কেস রিসেন্টলি করা একটা কাজ নিয়ে আমি ভাবলাম যে কথা বলি। সেটা হচ্ছে গিয়ে একটি বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপরে আ হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। এইটা বেসিক্যালি টঙ্গী গাজীপুরের দিকে অবস্থিত। এই মেডিকেল কলেজটা নিয়ে 'প্রথম আলো' আমাদের খুব গুরুত্বপূর্ণ পত্রিকা বাংলাদেশের প্রেক্ষাপটে। আ সো 'প্রথম আলো' হচ্ছে ২ টা কনটেন্ট প্রকাশ করছে। কনটেন্টই আমি বললাম একটা একটা হচ্ছে গিয়ে প্রিন্ট নিউজ, একটা ভিডিও কনটেন্ট। আমি যদি একটু তারিখ তারিখ ২ টা বলে দেই। আ ১১ই মার্চ ২০২৫ সালে প্রকাশিত হয়েছে অনুসন্ধানী একটা প্রতিবেদন। আ এবং ২৪ জুন ২০২৬ হচ্ছে গিয়ে একটা লাইফস্টাইল ভিডিও প্রকাশিত হইছে। সো আমি চেষ্টা করব হচ্ছে গিয়ে এই জায়গায় দেখায় দেওয়ার। আপনারা তাহলে শিরোনাম এবং ভিডিও ২ টার স্ক্রিনশট এড করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনারা বুঝবেন যে আসলে আ কি ধরনের সংবাদ ছিল। তারপর আমি আমি যেহেতু এখানে একটু বলার জন্য বসছি সেটাই আমি বলি। আমি চেষ্টা করব হচ্ছে কি ২ টা সংবাদের আসলে টোন কি ছিল, ফ্রেমিং কে ছিল আ এবং ন্যারেটিভটা কি প্রকাশ করছে এটা খুবই ইন্টারেস্টিং। আমি জানি না আপনাদের যদি মিডিয়া নিয়ে আগ্রহ থাকে আপনারা খুবই মজা পাবেন। 'প্রথম আলোর' এই কাজটার জায়গা থেকে যদি আমি বলি। সো ১ম যেটা আমি বলি সেটা হচ্ছে যে ২০২৫ সালে প্রকাশিত যে অনুসন্ধানী প্রতিবেদনটা, সেইটা নিয়ে আমি একটু কথা বলি। সেইখানে দেখানো হইছে যে বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো কি আসলে অনিয়ম করতেছে, কি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই অনিয়মের প্রতিবেদনে বিভিন্ন সরকারি নথিপত্র, বিভিন্ন সরকারি লোকজনের বক্তব্য, মেডিকেলের কি সংকট, শিক্ষক সংকট, আবাসন সংকট, হাসপাতালে রোগী আসে না, এই ধরনের সংকট দিয়ে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছিল বা এই ফ্রেমিংটা ছিল যে বেসিক্যালি এই মেডিকেলটা খুব একটা ভালো না বেসরকারি মেডিকেল কলেজ কিন্তু তবুও এটা চলতেছে আর কি। ২০২৬ সালে আইসা প্রথম আলো যে ভিডিওটা করছে সেই ভিডিওটা দেখলে আপনি পুরো অবাক হয়ে যাবেন। ২৫ সালে যেসব কথা বলা হয়েছে ২৬ সালে সম্পূর্ণ উল্টা একটা ন্যারেটিভ বা ফ্রেমিং। এইখানের ফ্রেমিং কি এখন? এবারের ফ্রেমিং হইছে যে এই মেডিকেল কলেজটা খুবই ভালো। মানুষের জন্য স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা থাকে। মানুষ এখানে প্রচুর আসতেছে। সো আপনি যদি ২ টার সোর্স দেখেন মানে কি গ্যাপ আছে? ১ম টায় আপনি যদি আমি যদি একটু বলি যে হচ্ছে গিয়ে সুবিধা তো এটা তো ফ্রেমিং করার পর সবচেয়ে ইন্টারেস্টিং ছিল হচ্ছে সোর্স। ভিডিওটার যদি সোর্স দেখেন যেটা হচ্ছে গিয়ে এই বছর করছে সেখানে তারা কি করছে শুধুমাত্র রোগী, শিক্ষার্থী, চিকিৎসক আর হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য নিছে। এইখানে আপনি কোন প্রকার ধরেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো বক্তব্য নাই, বিএমডিসির বক্তব্য নাই, সরকারি পরিদর্শন কি হচ্ছে গিয়ে অনিয়ম করছে বিশেষজ্ঞদের কোনো বক্তব্য নাই। কিন্তু আপনি যখন এই একই জিনিস হচ্ছে গিয়ে আপনি পত্রিকাটায় দেখবেন তখন আবার হচ্ছে গিয়ে এই ধরনের এক্সপার্ট, বিএমডিসি, স্বাস্থ্য মন্ত্রণালয় এই ধরনের নানান ধরনের সোর্স দিয়ে প্রথম আলো তখন একটা ডিফারেন্ট নিউজ স্টোরি দাঁড় করাইছে। এখন আপনাদের এতক্ষণে মনে হচ্ছে যে কোনটা সাংবাদিকতা নাকি দ্বিতীয়টা পিআর সাংবাদিকতা। এইটা আসলে পরের সিদ্ধান্ত। আম আমি আমি এইটায় তো আমরা একদম শেষে যাইতে পারবো অথবা যাইতে নাও পারি। এর মাঝখানে আমি আরেকটা জিনিস বলি। আমরা এই ২ টা রিপোর্টের আ ল্যাঙ্গুয়েজ এনালাইসিস করে দেখছি। এখন ল্যাঙ্গুয়েজ এনালাইসিস এর মজার বিষয় ভিডিও কনটেন্ট এ তারা কি ধরনের শব্দ ব্যবহার করছে। আস্থার প্রতীক, মানবিক, নির্ভরযোগ্য, উন্নত, দক্ষ, প্রশংসার দাবিদার। মানে পুরা পজিটিভ একটা জিনিস। এইরকম একটা মেডিকেল কলেজ আপনি বাংলাদেশে ভাবতেই পারবেন না। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন সব শব্দ ব্যবহার করছে আপনি যখন পড়বেন আপনার ভিতর থেকে ফিল আসবে ও মাই গড এত ভালো একটা মেডিকেল কলেজ এরকম পড়ে আছে। হ্যাঁ, মানে আপনি আপনি অবাক হয়ে যাবেন। আবার আপনি ধরেন যে মানে আপনার আবেগিত করবে। আবার আপনি যখন ওই প্রতিবেদন দেখবেন তখন কি দেখবেন? ঘাটতি,
শর্ত, সুপারিশ, অনুমোদন, শিক্ষক সংকট, রোগী কম, এই ধরনের শব্দ ব্যবহার করছে। আপনি যদি পাশাপাশি ২ টা দেখেন, আপনি আসলে কনফিউজড হয়ে যাবেন যে আসলে হাসপাতালটা কি? কেন? মানে মেডিকেল কলেজটার এই অবস্থা নাকি এই অবস্থা? সো একই গণমাধ্যম আপনারা কনফিউজড করতেছে। ২ টার হচ্ছে মিসিং কনটেক্সট আছে। ধরেন ওইখানে বিএমডিসিটিএস এর কোনো অনুমোদন মানে ভিডিওতে কোনো বক্তব্য নাই, কোনো কর্তৃপক্ষ বলতে হাসপাতাল কর্তৃপক্ষের আছে, রাষ্ট্রীয় বা সরকারি কোনো কর্তৃপক্ষের বক্তব্য নাই, অনুমোদন বা এইসব নিয়ে কোনো বক্তব্য নাই। সেখানে শুধু পজিটিভ, পজিটিভ, পজিটিভ। আর আপনি যখন নিউজ পড়বেন তখন আপনার মনে হবে কি, আরে এই হাসপাতালে তো যাওয়া মানে জীবনের ঝুঁকি নেয়া। হ্যাঁ, কারণ এই হাসপাতাল নিয়ে আরো অনেকগুলো স্টোরি আছে। প্রথম আলোর ধরেন আমরা এই ২ টা নিয়ে কথা বলতেছি, কিন্তু এদের নিয়ে আরো নেগেটিভ, পজিটিভ স্টোরি ২ টাই আছে। এখন এই হাসপাতালটা সম্পর্কে আপনি একজন সাধারণ পাঠক বা দর্শক হিসেবে কি বুঝবেন? আপনার জন্য বোঝা খুব দুষ্কর পরপর যদি ২ টা আপনি পড়েন। কারণ একটা পত্রিকা 'প্রথম আলো' তারা একই প্রতিষ্ঠানকে নিয়ে ২ টা আলাদা, আলাদা ন্যারেটিভ তৈরি করছে। আপনি দেখেন, আপনি যখন রিপোর্ট পড়তেছেন আপনার কাছে মনে হচ্ছে এই হাসপাতাল খুবই খারাপ, ঝুঁকিপূর্ণ, এইখানে আপনার সন্তানদের না পড়াশোনা করানো উচিত, না রোগী হিসাবে আপনার যাওয়া উচিত। আপনি আবার ভিডিও কনটেন্ট দেখে কি মনে হচ্ছে? খুবই ভালো হাসপাতাল, এই হাসপাতালে খুব কম খরচে ভালো উন্নত মানের চিকিৎসা হচ্ছে, আপনার এইখানে যাওয়া উচিত। এখন গণমাধ্যম হিসেবে পাঠকদের, দর্শকদের প্রথম আলো কি করতেছে? কনফিউজড করতেছে। এখন আপনার এটা মনে হতে পারে যে এটা কেন প্রথম আলো করবে? আমরা যেই জায়গাটায় যাইতে চাই, শুধুমাত্র ২ টা স্টোরি দিয়ে আসলে আমরা পুরা একটা পত্রিকার এডিটোরিয়াল পলিসি নিয়ে আসলে কথা বলতে পারি না। বাট হ্যাঁ, এই ২ টার কনটেক্সটে যখন আমরা বলবো যে আপনার মনে হইতে পারে, খুব সাধারণ ভাবেই মনে হইতে পারে যে প্রথম যে অনুসন্ধানী প্রতিবেদনটা হয়েছিল ওইটা ছিল সাংবাদিকতা, এবং পরের যে ভিডিও কন্টেন্টটা হইছে এইটা হচ্ছে গিয়ে, আমি যদি খুব চেষ্টা করি ভালো একটা ভাষা ব্যবহার করা, তাইলে হচ্ছে পিআর সাংবাদিকতা। তার মানে আপনি একটা প্রতিষ্ঠানের নেগেটিভ ইস্যুস গুলো চাইপা গিয়ে, যেহেতু সে ওই আগের নিউজের যে ইস্যুস গুলো ছিল এগুলো কোনোটাই উল্লেখ করে নাই, সেগুলো কারো বক্তব্য নেয় নাই, তার মানে কি সেই প্রতিষ্ঠানটারে প্রমোট করতে চাইছে, এবং এই প্রতিষ্ঠানটারে ১ বছর আগে সেই বলছে যে এই প্রতিষ্ঠানে এই সংকট ছিল। স্টোরিটা করার সময় তার শুরুতে অবশ্যই আমাদের পাঠকদের জানানো উচিত ছিল, হইতে পারে যে সেগুলো সব চেঞ্জ হয়েছে, যে ১ বছর আগে প্রথম আলোর প্রতিবেদনের পর এই হাসপাতালটির এইটা বদলে গেছে, এখন হাসপাতালটা এই অবস্থা, কিন্তু সেইটা না বলার কারণ কি হইতে পারে? আমাদের মনে হইতেই পারে যে ঠিক আছে, কোনো চেঞ্জ হয় নাই, ওই নিউজটা যাতে চাপা পড়ে, এই জন্য আমরা বাংলাদেশে অনেক সময় বলে থাকি যে আমরা বিশ্বাস করতে চাই যে প্রথম আলোর মতো গণমাধ্যম এইরকম কোনো কিছু পেইড স্টোরিতে ঝুঁকবে না, কিন্তু এই ঘটনাটা ঘটছে এবং প্রথম আলোর একই প্রতিষ্ঠানে হয়তোবা এখন যেটা হয়, ঢাকার গণমাধ্যম বলে আমাদের প্রিন্টের টিম আলাদা, ডিজিটালের টিম আলাদা, এটাও হয়তোবা বলবে যে প্রিন্টের টিম আর ডিজিটালের মধ্যে আলাদা আলাদা স্টোরি। তার মানে হচ্ছে গিয়ে এত বড় একটা গণমাধ্যমে একজনের সঙ্গে আরেকজনের সমন্বয় নাই, একজন এত বড় একটা অন্যায়, যেখানে হাসপাতালের মতো, যেখানে মানুষের জীবন মরণের প্রশ্ন, সেই জায়গা নিয়ে যদি এই ধরনের ঘটনা ঘটানো হয়, সেটা তো আসলে ভয়ঙ্কর। অবশ্যই এই যে ন্যারেটিভ, ২ টা আলাদা আলাদা ন্যারেটিভ একটা প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি হলো, এইটা আসলে আমি জাস্ট হচ্ছে কি, আমি আসলে কোনো সিদ্ধান্তে যাইতে চাই না, কিছু আপনাদের আমি নিজ থেকে বলতে চাচ্ছি না। আমি জাস্ট হচ্ছে গিয়ে ২ টা ন্যারেটিভ কিভাবে একই প্রতিষ্ঠান তৈরি করতেছে, কোন, কোন স্বার্থে হইতে পারে, কেন হইতে পারে, এইটাই বলার চেষ্টা করতেছি, এবং আমি বারবার আপনাদের বলতেছি এই ২ টা কনটেন্ট থেকে আপনি একটা পত্রিকার পুরো এডিটোরিয়াল বুঝতে পারবেন না। বাট এইখান থেকে একটা জিনিস বুঝতে পারবেন যে সাংবাদিকতা এবং পিআর সাংবাদিকতা একই প্রতিষ্ঠানে হয়। কোন কোন প্রতিষ্ঠান ধরেন একটা নেগেটিভ নিউজের পরপরই তারা পজিটিভ নিউজের পিআর সাংবাদিকতার অফার পাইলে করে ফেলে। হয়তো বা প্রথম আলো চিন্তা করছে সাথে সাথে করলে মানুষের চোখে পড়বে, তাই একটু সময় নিয়ে ১ বছর পর করছে। বাট আমার মনে হয় কি, এই ধরনের ঘটনাগুলো না, আস্থার যে সংকটটা তৈরি সাধারণ মানুষের মাঝে, সাধারণ পাঠকের মধ্যে, ঢাকার গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের, সেটা দিন দিন বাড়াচ্ছে, এবং এটা সামনে আরো বাড়াবে বলে আমার আহ, ধারণা। এবং আজকের মতো এই পর্যন্তই। এরপর আমি চেষ্টা করব আরো বিষয়গুলো নিয়ে কথা বলার। আজকের কথা অত একটা ভালো হয় নাই, অনেক বছর পর ক্যামেরার সামনে বলার চেষ্টা করছি, এবং আমার মনে হয় করতে করতে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।